ক্রিপ্টোকারেন্সি আর ডলার এর মধ্যে পার্থক্যটা কি, ডিফারেন্সটা কি? আর এই ক্রিপ্টোকারেন্সিকে বাংলাদেশে বৈধতা দিলে বাংলাদেশের সুবিধা কি আর অসুবিধা কি, আজকের ভিডিওটা মূলত এই দুইটা বিষয়ের উপরে। চলেন শুরু করা যাক। সো ক্রিপ্টোকারেন্সি বর্তমান বিশ্বে এমন একটা আকার ধারণ করেছে যা একেবারে বোঝা সহজ না, আবার প্রচুর পরিমাণ সহজ। বুঝতে পারলে ক্রিপ্টোকারেন্সি আপনার কাছে আপনার লাখপতি হওয়ার, কোটিপতি হওয়ার সুযোগ। আর যদি না বুঝে ইনভেস্ট করেন ক্রিপ্টোকারেন্সিতে, আপনি শেষ হওয়ার পর্যায়ে যেতে পারেন। সো ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করতে গেলে আপনাকে ভাবতে হবে, আপনাকে চিন্তা করতে হবে, আপনার ক্রিপ্টোকারেন্সির উপর নলেজটা গ্রো করতে হবে, তারপরে আপনাকে ক্রিপ্টোকারেন্সির উপর ইনভেস্ট করতে হবে। আর ডলার আর ক্রিপ্টোকারেন্সির মধ্যে যে ডিফারেন্স, সেটা হলো যে ডলার তার মান, মানে সে স্থায়ী, আর যে রেটটা সেটা স্থায়ী ফিক্সড করা আছে। আর ক্রিপ্টোকারেন্সি সেটা হলো শেয়ার মার্কেটের মতো, দাম উঠা বাড়া কমা নামা, কমা বাড়া করে। এই কারণে এইটাকে ইন্টারন্যাশনাল মানে লেনদেনের কাজে লাগাতে মানুষ বর্তমান একটু সংকোচ বোধ করতেছে। কিন্তু এমনভাবে ক্রিপ্টোকারেন্সি মানুষের কাছে পৌঁছায় গেছে, বর্তমান মানুষের একেবারে ফোকাস ক্রিপ্টোকারেন্সির উপর। বিশ্ববাজারে ক্রিপ্টোকারেন্সি এমন একটা প্রভাব ফেলেছে বা আগামী দিনে ফেলবে, সেটা হয়তো ডলারে ক্ষতি করতেও পারে। যদিও ক্রিপ্টোকারেন্সি যারা হ্যান্ড ওভার করে, যারা চালায়, আমরা যেহেতু জানি এটা হলো একজন জাপানিজের কোম্পানি, কিন্তু নামটা সে ছদ্মনাম ব্যবহার করছে। যাই হোক, কিন্তু এরা যদি এটাকে একটা স্থায়ী রেট দেয়, যেমন ডলার স্থায়ী কম বাড়ে, সেটা জিটিভির উপরে, আমেরিকার জিডিপির উপরে সেটা কমা বাড়া করে। ঠিক ওরাও যদি ক্রিপ্টোকারেন্সিকে একটা যেমন বিটকয়েন, ইথেরিয়াম, এরকম একটা কারেন্সিকে স্থায়ী করে, যে এটা রেট ফিক্সড, এইটা রেট কখনো কমবেও না, কখনো বাড়বেও না। ঠিক যদি এইভাবে একটা কারেন্সিকে যদি ওরা ফিক্সড করে রাখে, তাহলে অবশ্যই আমেরিকা ডলার আর বিশ্ববাজারে চলবে না। কারণ আমেরিকার তো ডলারের তো ক্রিপ্টোকারেন্সির মতনই বর্তমান অবস্থা। কারণ আমেরিকার ডলার আর আমার বাংলাদেশের টাকা সেম, কোনো ডিফারেন্স নেই। কারণ এটাও কাগজের তৈরি, ডলারও কাগজের তৈরি। এই যে এটার মধ্যে কোনো পার্থক্য নেই। হ্যাঁ, পার্থক্য অবশ্যই ছিল সেই সময় 71-এর আগ পর্যন্ত, 44 থেকে 71-এর আগ পর্যন্ত ওটা দাম ছিল, মান ছিল। সেটা হলো যখন ওটা স্বর্ণের মধ্যে রেট ফিক্সড করা ছিল তখন, কিন্তু এখন আর সেটা নেই। সো আমি মনে করি ডলার আর ক্রিপ্টোকারেন্সির মধ্যে খুব একটা, বর্তমান বাজারে খুব একটা দূরত্ব নেই। এমনকি আগামী দিনে এইটার সম্ভাবনা আছে, এমনকি আগামী দিনে ক্রিপ্টোকারেন্সি দ্বারা ডলার ক্ষতিগ্রস্ত হবে। সো এইটাই আমার কাছে মনে হয় ডলার আর ক্রিপ্টোকারেন্সির মধ্যে পার্থক্য। আর দ্বিতীয় যে বিষয়টা, এটা হলো বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সিকে কেন বৈধতা দিচ্ছে না, বা দিলে কি ক্ষতি কি লাভ, মানে কি সুবিধা আর কি অসুবিধা। এইটা বলতে গেলে তাহলে বুঝতে হবে বাংলাদেশে যখন অল বিশ্বে যখন ক্রিপ্টোকারেন্সি সরাসরি সবাই আকৃষ্ট ক্রিপ্টোকারেন্সির উপর, কিন্তু আমাদের মতো ছোট্ট একটা দেশ সেটাতে নিষেধাজ্ঞা দিয়ে রাখছে। গুড, ভালো। আর এটা দেওয়ার কারণটা হলো সেটা যে এইটা থেকে যদি এটা ওপেন করা হয়, এটা যদি বৈধতা করা হয়, তাহলে মানে হাজার হাজার কোটি টাকা বাইরের দেশে আনলিগাল ভাবে ট্রান্সফার হয়ে যাবে এর মাধ্যমে, এর দ্বারা। আসলে বলেন তো, যে এই যে 24-এর আগের ঘটনা, আমরা 24-এর পর এসে জানলাম যে এত অর্থনৈতিক কেলেঙ্কারি বাংলাদেশে, এত হাজার হাজার কোটি টাকা বাইরের দেশে গেছে।
ক্রিপ্টোকারেন্সিকে বৈধতা দেয়নি, তাহলে এতগুলা টাকা কিভাবে গেল? বাইরের দেশে পাচার কিভাবে হলো এতগুলো টাকা? প্রশ্ন এটা আমার আপনাদের কাছে। দ্বিতীয় যেটা, সেটা হলো যদি এইটাকে ওপেন করা হয় তাহলে জঙ্গি সংগঠনদের সুবিধা হবে অর্থনৈতিক লেনদেনে। তাহলে এখানেও আমার প্রশ্ন, এই ক্রিপ্টোকারেন্সি আসছে 2009 সালের, এই ক্রিপ্টোকারেন্সির মূল আকর্ষণ আসছে 2017-র পর থেকে। তো তাহলে এর আগে কি যেগুলো জঙ্গি সংগঠন ছিল এইগুলা কি চলে না? এইগুলা কি লেনদেন করে নাই? করছে, এরা চলছে। কিন্তু তারপর এটা একটা মানে ভেবাচাকা, কি বলবো, তারা উপরে আছে, তাদের ইচ্ছা তারা জানে। যদিও বলি তাহলে বলবো এটা সবগুলো অ্যানালাইজ করলে দেখা যাবে এটা আহম্মকের মতো কাজ। ডাইরেক্ট কথা, আহম্মকের মতো একটা কাজ ক্রিপ্টোকে নিষেধাজ্ঞা দেওয়ার জন্য। এখন লাভেরটা দেখি। ক্রিপ্টোকারেন্সিতে যারা এখনো অবৈধভাবে লেনদেন করতেছে, ক্রিপ্টোকারেন্সি কিন্তু চলতেছে, চলমান, বাংলাদেশের চলমান, লুকায় হোক ছাপায় হোক, চলমান ক্রিপ্টোকারেন্সি। আর এইটাকে কিন্তু বাংলাদেশ সরকারের ধরার ক্ষমতা নেই। কি কারণে ধরার ক্ষমতা নেই? সেটা হলো ক্রিপ্টোকারেন্সি একটা ফোন থাকলে না, আর কিছু লাগে না। সাধারণত হাজার হাজার মানুষ সর্বশান্ত হয়ে যাচ্ছে অনলাইন জুয়াতে। সেইখানে আপনি কিছু করতে পারতেছেন না, সাময়িক এক আধজনকে আপনি আটক করতেছেন, লাভ কি? আবার বলতেছেন এইগুলা ক্রিপ্টোর মাধ্যমে হইতেছে। তাহলে আপনার ক্রিপ্টোকে বৈধতা না দিয়ে অবৈধ রাখার পরেও যদি ক্রিপ্টো চলে, তাহলে আপনার অবৈধ দেওয়ার দরকার কি? কারণ এই ক্রিপ্টোর দিকে বিশ্ববাজার ঝুঁকে আছে, অনেক দেশ অনেকভাবে এর উপর ইনভেস্ট করতেছে, আবার কেউ লাভ করতেছে। দেশ কিন্তু লাভবান হচ্ছে ক্রিপ্টোর উপর থেকে। যেমন ইন্ডিয়ার কথা বলি, আগে ক্রিপ্টোতে ইন্ডিয়া অবৈধ ছিল, বর্তমান বৈধতা দেওয়ার কারণে ক্রিপ্টোর উপর থেকে ক্রিপ্টোর উপর একটা ট্যাক্স রাখছে। আর সেই ট্যাক্স থেকে কিন্তু মোটামুটি ক্রিপ্টো থেকে আয় হচ্ছে সরকারের, গভর্নর। তো বাংলাদেশ সরকার যদি ক্রিপ্টোকে বৈধতা দেয়, তাহলে সেইখানে বাংলাদেশেরও একটা সম্ভাবনা দাঁড়া যায় যে ক্রিপ্টো থেকে ট্যাক্সের বিনিময়ে আয়। আর দ্বিতীয় যেটা, সেটা হলো এখন ছোটখাটো বাংলাদেশে যে ভাই বোনগুলো ফ্রিল্যান্সিং করে তাদের একটা অসুবিধার কারণ এই বৈধতা না দেওয়া। এদের বৈধতা দিলে এদের সুবিধা কি হবে? বর্তমান যে অনলাইনে যে কাজগুলো আসতেছে, সেইটার বেশিরভাগ যেহেতু বাইরের দেশ, ইন্টারন্যাশনাল ভাবে ক্রিপ্টোকে প্রাধান্য দেওয়া হয়ে গেছে। এই কারণে শুট করে বলতেছে, অর্ডার দেওয়ার পরে তুমি কি ক্রিপ্টো ব্যবহার করো? এখন অবৈধভাবে রাখছে, জি ভাই আমি করি, জি স্যার আমি করি। তো সে কিন্তু অর্ডার পাচ্ছে, অল্প হলেও পাচ্ছে। কিন্তু যারা বৈধতা মেনে ক্রিপ্টোতে ওইভাবে লেনদেন করে না, তারা বলতেছে না ভাই আমি করি না, তারা কিন্তু পাচ্ছে না। আর মূলত যারা অর্ডার ওইভাবে কম আসতেছে, কারণ দেখতেছে বাংলাদেশে এখানে ক্রিপ্টোতে বৈধতা দেয় না, অবৈধ নিষেধাজ্ঞা দিয়ে রাখছে। সুতরাং ক্রিপ্টো দিয়ে আমি যেহেতু ওখান থেকে কোনো কাজ নিতে পারবো না ক্রিপ্টো দিয়ে, সুতরাং আমি বাংলাদেশে কোনো অর্ডারও দেবো না। বর্তমান অসুবিধা এটা। যদি আপনি ক্রিপ্টো বৈধ করে দেন, ইন্টারন্যাশনাল ভাবে জানবে যে না বাংলাদেশে বৈধ, তো তাহলে অবশ্যই ক্রিপ্টোতে অর্ডার আসবে। এটা হলো ছোট। আর বড় ইন্টারন্যাশনাল মার্কেটিং যেটা, যদি এখন কোনো দেশের উপর ইনভেস্ট করে, দেশের ভিতরে যে ইনভেস্ট করে ব্যবসা বাণিজ্যের উপর, তো বর্তমান কিন্তু সেটা ক্রিপ্টোর উপর হচ্ছে। আপনি যেইভাবেই যান, যেইখানেই যান, যখন আপনি শুনবে যে ক্রিপ্টো একেবারে অবৈধ বর্তমান বাজারে, বিশ্বের যে কোনো দেশেরই বড় বড় বিজনেসম্যান তখন আপনার কাছে আসতে, মানে আপনার দেশে আসতে, একবারের জায়গা যে জায়গা ভাবতো একবার, সেই জায়গাটা এখন ভাববে 3 বার। কারণ আমার অর্থের দরকার হতে পারে, আমি শুট করে অর্থ কোথায় পাবো?
আমার অর্থ হ্যান্ড ওভার করা লাগতে পারে, কিন্তু আমি কিভাবে অত তাড়াতাড়ি হ্যান্ড ওভার করবো? ওই নাই, রাস্তা নাই। সেই পুরানা ব্যাংকিং একটা লাইন, সিরিয়াল মেনটেন করো, এই করো, সে করো। এই যে একটা প্যারা, এই যে একটা ঝামেলা, মানুষ কিন্তু এখন আর ঝামেলার দিকে যেতে চায় না। মানে যতই দিন যাচ্ছে ততই মানুষ শর্টকাট খুঁজতেছে। সো এইটাই হলো অসুবিধা। এখন যদি ক্রিপ্টো বৈধতা করে বাংলাদেশ সরকার, আর আমার মূলতে, তাহলে সেটা সরকারের 100% লাভ, যা বাংলাদেশি অর্থনীতিবিদরা গবেষণা করছে, খারাপের দিক ভালোর দিক সেইটা জেনার করে। যেইটা আমার কাছে ভালো লাগলো, যেটা আমার কাছে ফ্রেশ মনে হলো, যে কথাগুলা, ঠিক সেই কথাগুলাই প্রকাশ করলাম। ভালো বা মন্দ অ্যানালাইজ করার দায়িত্ব আপনাদের। হয়তো আমি ভালো বুঝাতে পারিনি, আপনারা অনলাইনে গিয়ে বাংলাদেশে ক্রিপ্টো বৈধ বা অবৈধ এই বিষয়গুলো নিয়ে একটু রিসার্চ করেন, অবশ্যই পাবেন ক্রিপ্টো বাংলাদেশের জন্য বর্তমানে কতটা প্রয়োজন এবং কতটা জরুরি। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।